হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি দেখাবো ডাটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে। এই ডাটাগুলো আমাদের ছাদে হয়েছে, ফ্রেশ ডাটা আমার শ্বশুর করেছে। কচি কচি পাতা, খুবই সুন্দর দেখতে। কাটাকাটি করতেছি। আমার শাশুড়ি বলতেছিল যে কি মাছ রান্না করব, তো ভাবলাম ফ্রিজে নদীর পাঙ্গাস আছে, ওগুলো দিয়ে রান্না করব। আমার পাঙ্গাস মাছ দিয়ে ডাটা ভীষণ পছন্দ। জানি এটা আমাদের অনেকেরই পছন্দ। পাঙ্গাস মাছ কেনা পছন্দ করে ভাই, বাঙালির মাছ পাঙ্গাস মাছ সবাই খায়। তো এটাতে পরিমাণ মতো মশলা দিয়ে এখন মাখিয়ে নিব। প্রথমে লবণ দিলাম, তারপরে দিলাম হলুদ, আদা জিরা, এগুলো ভালো করে মেখে নিলাম। মেখে ওগুলোকে কিছুক্ষণ রেখে দিলাম, রেখে চুলায় চলে গেলাম। তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন দিলাম। রসুন কিন্তু মাছের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। নাড়াচাড়া করলাম, ব্রাউনি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর যখন চুলার কড়াইতে লেগে আসছিল তখন পানি দিয়ে দিলাম। হয়ে গেলে মাছটা তুলে নিলাম। তারপরে ডাটা এবং আলু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম, এতে কিন্তু মাছের স্বাদ বেড়ে যায়। তারপর একটু হালকা টমেটো দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব। তারপর ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখলাম, ওয়াও, ভীষণ সুন্দর কালার এবং ইয়াম্মি। তারপর খেতে চলে আসলাম। যা টেস্ট হয়েছে এটা না খেলে কেউ আসলে বুঝবে না। আপনাদের যাদের বাসায় পাঙ্গাস মাছ আছে তারা এরকম পাঙ্গাস মাছ রান্না করবেন ডাটার আলু দিয়ে। এই গরমে ডাটা আলু পাঙ্গাস মাছের ঝোল হেভি মজা। সাথে কলমি শাকও ছিল, সেটার ভিডিওটা আমি এডিট করতে পারিনি এখন, যেহেতু আমার বাচ্চা ছোট। আমি খুব কষ্ট করে এগুলো কাজের ফাঁকে করতে হয়। যাই হোক, আমি তো খেয়ে নিলাম, আপনারাও খাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।